আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন রান্না বাড়া কমপ্লিট হয়েছে, ঢেঁড়স আলু চচ্চড়ি, আর কিছু করিনি। তা আমার শূন্য জীবনের কিছু কথা তোমাদের বলতে এসেছি। আমার এখানে কোনো ব্লগ ভিডিও আসেনি, শুধু একটু কথা বলার ভিডিও আসে। একটু একটু করে কথা বলে ছেড়ে দিই, কিছু পাওয়ার আশায় ছাড়িনি, এটাই ভালোবাসার খাতিরে ছাড়ি। আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার থেকে আস্তে আস্তে ছেড়ে যাই, তবু তোমাদের সঙ্গে কোনো একটা সম্পর্ক থাকবে। কারণ আমার ভাই আগের দিনকে আমি কি বলেছি, কষ্ট পেয়েছে আমার ভাই কষ্ট পেও না, কারণ আমার জীবনটাই শূন্য। তাই আমি আর মন খারাপ করে বলিনি, আমি হাসি খুশিই বলতেছি। দেখো, একটা চাষি চাষ করে, অনেক আশা নিয়ে চাষ করে, মানে গুড়টা আমার সেই রকম। আমার আশেপাশে চারিদিক যেন আমার শূন্য জমিটাকে ভালো করে চাষ করব, এই ভেবে চাষে নেমেছি। নামার পরে মানে সেই খরা জমিটাকে একদম মানে কি শূন্য জমিটাকে খুব সুন্দর করে ফসল ফলালাম। মানে তুলার মুখে যখন দেখবে আমি তুলবো, যখন দেখবো আমার মানে এবার আমার হয়তো একটু শূন্য থেকে হয়তো 1 পয়েন্ট বেড়েছে কি 2 পয়েন্ট বেড়েছে, তখনই দেখবো সকালবেলা রাত্রবেলা ঘুমোতে যাব, সকালবেলা ঘুম থেকে উঠবো, সেই যে শূন্য জমিটা শূন্যই রয়ে গেছে। কি যে জমিটায় মানে কি চাষ করেছিলাম একটা আশায়, সেই চাষ মানে সেই কোনো সবজি বলো, যে কোনো জিনিস চাষ করেছি সেগুলো কিছুই নেই। কারণ হয় কোনো খরাতে চুয়ে গেছে, না হলে বন্যাতে ভেসিয়ে নিয়ে চলে গেছে। তেমন আমার জীবনটা শুধু শূন্য, চারিদিকে শুধু ধুধু অন্ধকার আর জমি। ভাবি যে শুরু থেকে খুব অল্প সময়ে শুরু থেকে অনেক উঁচু উঠে যায়, আবার সেই নিচে আবার নেমে আসে। সেই সাপ খেলার মই দেখেছো? টুকটুক টুকটুক করে ওপরে উঠে যাচ্ছে, আবার ধুপুক করে নিচে নেমে যাচ্ছে। কোনো দিন 100 ঘরে পৌঁছায় না, তেমন ওই রকম পৌঁছায় ভাগ্য যার ভালো হয়। তা তেমন আমার হয়তো ভাগ্যটা ভালো নয়, তাই জন্য হয়তো আমি 100 ঘরে পৌঁছাতে পারিনি। আদেও কোনো দিন পৌঁছাবো কি সেটাও জানিনি। তা ওই টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছি, আবার ধুবুস করে নিচে নেমে আসছি। তা আমি আমার এই চ্যানেলগুলো খুলে রেখেছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য। এটাই একটা প্ল্যাটফর্ম যেখানে সব কথা, তোমার মনের কথা তুমি বলতে পারো। এমনি বলে ঘরের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, তাহলে সেই রকমই মানে বাইরে ঘোরার থেকে, বাইরে তার সঙ্গে গল্প করার থেকে আমি মনে করি আমার ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে আমি সব পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি, সব পেয়েছি। এদের কাছে মনের কথাটা শেয়ার করলে এরা পরেক্ষণে এসে গোঁজা মারবে না। মানুষের কাছে অভিমান করা বেকার, মানুষের কাছে কষ্ট পাওয়া বেকার। তাই জন্য আমি শূন্য থেকে আবার উঠতে চাইছি। দেখি, কথাতে হয়তো যারা আপন তারা কষ্ট পাবে, আর কষ্ট পেও না, কারণ জীবনটাই এমন, অনেক বাধা বিপন্ন পেরিয়ে এগিয়ে যেতে হবে। অনেকে বলে জীবন মানে যুদ্ধ, আবার কি বলে সবুরের ফল মিঠা হয়। ঠিক আগে মানে যা হয় আল্লাহ ভালোর জন্যই করে, আমিও মানি। কিন্তু এটা কথার কথা যে সবুরের ফল মিঠা হয়, যেটা পরবর্তী আসবে সেটা হয়তো ভালো আসবে, এসব কথা ভুল কথা। পরবর্তী কোনো আসবে না, সেই খারাপই আসবে। তা আমি কোনো দিন ভালোর আশায় থাকিনি, খারাপের আশায় থাকি। মানে কি সবসময় মনে করি না কিছু খারাপ হবে, ভালো আমার সঙ্গে হবে না, সেই অপেক্ষায় থাকি। জানি না কবে ভালো আসবে, কবে সুখ আসবে, কবে আমি মানে আমার শূন্য জীবনটাকে আস্তে আস্তে করে 100% করতে পারবো। হয়তো পারবো না, অনেক কষ্ট করি জীবনকে নিয়ে, তা নাই আমার কপালে কিছু। তা যাই পারো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কথায় কেউ কষ্ট পেও না, কারণ আমি যেটা কথা বলি,
কথার কথা বলি, কিন্তু আমি অতটা কষ্ট পাইনি। কারণ কি বলো তো, আমি বলি কিন্তু কষ্টটা পাইনি। আমার বলেই হয়তো কষ্টটা পাইনি, কি আমার মনের মধ্যে চেপে রাখি বলেই হয়তো কষ্টটা পাইনি। আমি মনে করি আজ দিনটা যেমন গেছে যাক, কিন্তু কাল দিনটা ভালো হবে। কাল দিনের আশায় থাকি বলেই হয়তো আমার কষ্টটা কম হয়। আমার মনে হয় আজ দিনটা হয়তো খারাপ গেছে, কাল দিনটা হয়তো ভালো যাবে। এইরকম ভেবে ভেবে জীবনটা কেটে যাচ্ছে। অর্ধেকটা জীবন চলে গেছে, বাকিটা জীবন আর হয়তো কদিন থাকবো পৃথিবীতে সে কেউ জানে না। নিয়তির খেলা, যেতেই তো সবাইকেই হবে, তো কেউ জানে না। তা সেই জায়গায় পরবর্তী দিনের অপেক্ষায় আছি। তা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের দিনের অপেক্ষায় থেকো। আল্লাহ হাফেজ।